আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পাঠঘরে শিখি অনলাইন পেজে তোমাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই থেকে বর্ণনামূলক একটি লেখা পড়ে শোনাবো, যেটাকে আমাদের টিচিংয়ের ভাষায় বলা হয় সরব পাঠ। আমাদের প্রথম বর্ণনামূলক লেখাটি হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। এসো তাহলে শুরু করি। বৈচিত্র্যময় বাংলাদেশ, পাঠ 1। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজেদের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্জঙ্ঘা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব বিজু। আজকে তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে বৈচিত্র্যময় বাংলাদেশের শেষ অংশটুকু নিয়ে কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের আশা মিস।